বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিও শিরোনাম হচ্ছে ফরেক্স যখন গলার কাটা। ফরেক্স কখন গলার কাটা হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এরপরে পাশাপাশি আমরা অন্যান্য দিনের মতোই আমরা কিছু অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করবো এবং আজকে কোথায় কোথায় ট্রেড নেওয়া যেতে পারে এবং এই সপ্তাহের শেষের দিকে মার্কেট কোন জায়গায় যেতে পারে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে করেন যে না আর একবার আমার ভিডিওটা দেখার দরকার আছে বা পরবর্তীতে আরো ভালো ভিডিও পাওয়ার দরকার আছে, তারা সাবস্ক্রাইব করে নেন। তো চলে যাই আমরা আমাদের, কেন বললাম আমি ফরেক্স যখন গলার কাটা। ফরেক্স আমাদের জন্য গলার কাটা হয় কখন? এক নম্বর হচ্ছে যে আমরা উইদাউট প্রশিক্ষণে, যদি আমরা উইদাউট ট্রেনিং, আমরা প্রশিক্ষণ ছাড়া জড়ে আমরা এই ফরেক্সে যদি শুরু করে দেই, তাহলে আমরা এই ফরেক্স আমাদের জন্য গলার কাটা হয় উইদাউট ট্রেনিং। আচ্ছা, বুঝে নিয়েন। দুই নম্বর হচ্ছে যে এই ফরেক্স আমাদের গলার কাটা হয় উইদাউট ট্রেনিং। শুরুর কথা বলছি যখন আমাদের আর্থিকভাবে অসচ্ছলতা চলে আসে, আমরা তখন ঝামেলায় পড়ে যাই, তখন এটা আমাদের জন্য গলার কাটা হয়। দুই নম্বর হচ্ছে যে লস করার পরেও অনবরত আরো ডিপোজিট করা, মানে বারবার আরো না শিখে আরো ডিপোজিট করা, এ হলো আরেকটা। ঠিক আছে, আর আবার বারবার ডিপোজিট করা মানে জীবন বরবাদ করে ফেলে এক। তিন নম্বর হচ্ছে যে তেরামি করে। দেখুন, আমরাও ফরেক্সের প্রথম লাইফে, আপনারা জানেন এখানে আমার 15 বছরের অভিজ্ঞতার আলোকে কথা বলছি এবং অলরেডি এখানে আমার এখানে ভিডিও আছে। আপনারা দেখছেন যে এখানে অলরেডি গত 8-9 বছরের ভিডিও আছে আমার এখানে, নিচে দিয়ে গেলে দেখতে পারেন প্রায় 500-র মতো ভিডিও। তো এখানে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই 3 নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন প্রথম দিকে যখন সমস্যায় পড়েছি, তখন আমরা জবে চলে গেছি। আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং দিয়েই শুরু করেছি ফরেক্স, কিন্তু প্রথম দিকে যখন খারাপ অবস্থা দেখেছি, আমরা চলে গেছি অলরেডি বিভিন্ন জায়গাতে, আমরা জব করতে চলে গেছি বা অন্য কোনো জায়গাতে আমরা চলে গেছি। আমরা এই প্ল্যাটফর্ম থেকে আপাতত রিলিজ নিচ্ছি কয়েকটা মাসের জন্য। আমার সুস্পষ্ট বক্তব্য আমার বন্ধুদের প্রতি, যারা ফরেক্স শুরু করেছেন তাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে যে আপনি প্রশিক্ষণ ছাড়া যদি শুরু করে দিয়েই থাকেন, আপনার যা গেছে আপনাকে, সেটা আপনার শিক্ষার জন্য গেছে। আপনি হেরে গেছেন সেটা আপনি ভাববেন না, আপনার সামনে আরো ভালো ভালো অনেক কিছু অপেক্ষা করতেছে। ওকে, আমি ভিডিওর শিরোনাম এই 3টা কথা দিয়েই আজকে আমাদের যে ফরেক্স যখন গলার কাটা, আপনার গলার কাটা হবে না যদি আপনি ভালোভাবে প্রশিক্ষণ। এখন আপনি বলুন যে আমি ভালোভাবে প্রশিক্ষণ কিভাবে নেব? প্রথমত আপনি ফরেক্সের টার্মস এন্ড কন্ডিশন গুলো জেনে নেন। অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি সার্চ দিলে দেশে বিদেশি অনেক ভিডিও পাবেন, আপনি বেসিকটা জেনে নেন। ঠিক আছে, আর এই ব্যবসা আল্লাহর ওয়াস্তে যে কথাটা আমি বলবো, $100 আপনার টার্গেট, আপনি পার ডে $1 টার্গেট রাখবেন। অনেকের কাছে এটা ভালো লাগবে না। $1 $100 একটু ভালো করে একটু খেয়াল করেন। আপনারা মানি ম্যানেজমেন্ট এবং এটার যে ক্যালকুলেশনটা না জানার কারণে $100 আপনি $1 পার ডে আপনি ইনকাম করবেন, এর বেশি না। $100 $1 টার্গেট করবেন। আচ্ছা ভাই, $100 যদি আপনি $1 টার্গেট করেন, আপনি চিন্তা করছেন কত হয়? $100 $1 আপনি যদি 22 দিন মার্কেট পান, তাহলে আপনার এখানে হচ্ছে $22, তাই না? $22 আপনি হিসাবটা এবার করেন, আপনি কত শতাংশ পাইতেছেন। তার মানে 22%, 22% লাভ হচ্ছে আপনার। কোন ব্যবসাতে আপনার 22% লাভ হয়? এবং আমি পাশাপাশি খুব কঠোর ভাষায় আর একটা কথা বলবো, $100 যে চিন্তা করে যে আমার পার ডে $100, তার $20 তার ইনকাম করা দরকার। একদম কি বলবো, যদি আপনি 3% পর্যন্ত আপনি পার ডে ইনকাম করার মতো মানসিকতা রাখতে পারেন, কারণ সব দিন মার্কেট একরকম যায় না, সব দিন আপনার সমান সুযোগ দেবে না। বিশ্বাস করেন, যদি এর চাইতে বেশি যদি আপনি টার্গেট নিয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমার 1 বছরের স্টেটমেন্ট দেখান, আপনি এর পরেও এর চাইতে বেশি টার্গেট নিয়ে আপনি ট্রেড করেছেন,
এবং আপনি লম্বা লম্বা কথা বলেন যে আপনি এখানে টিকে আছেন, খুব ভালো আছেন, এই সেই হেন তেন, টার্গেট এটা রাখবেন, হয়তো লাভ আরো বেশি হইতে পারে, আমাদেরও হয়, কিন্তু আপনি টার্গেট রাখবেন 1 থেকে 3%। আবারও দেখাচ্ছি, টার্গেট রাখবেন 1 থেকে 3%। টার্গেট যদি আপনি 1 থেকে 3% রাখেন, 1 থেকে 3% যদি আপনি টার্গেট রাখেন, তাহলে আপনার 5%, মোর দেন 5% আপনার প্রফিট হতে পারে। কিন্তু এর চাইতে বেশি আপনি 10% পার ডে প্রফিট করার টার্গেট থাকবেন। আর যদি লম্বা লম্বা কথা বলে, আপনি দেখবেন তার ঘরে ভাতের পাতিলও নাই। চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, আর যদি কেউ যদি বলে যে না ভাই $1 কোনো কথা হইলো, কেউ যদি এসে আপনাকে বলে যে না আমি 1 সপ্তাহে আমার ডাবল হয়ে যায়, ভাই আপনি কি বলেন, তাহলে আপনি খপ্পরে পড়ে গেছেন। এবং বিশ্বাস যদি করে থাকেন তাহলে আপনি একটা ব্যাককেল, হিসাব সোজা। কারণ আরে ভাই, সপ্তাহে ডাবল বা 15 দিনেও যদি ডাবল হয়ে যায়, তা আপনার কাছে 1 কোটি টাকা থাকলে আপনি মানে কি মাসে কি আপনি 3 কোটি টাকার মালিক হয়ে গেছেন মাস শেষে? এরপরের মাসে আপনি কত টাকার মালিক হন? এরপর আপনি 1 বছর পরে হিসাব করেন, এরপর আর মানে 3-4 বছর 5 বছরে তো আপনি তো বাংলাদেশ কিনা বলাইবেন। ফালতু এবং ভুয়া চিন্তা ভাবনা থেকে বাদ দেন এবং রিয়েলিস্টিক, যেটা রিয়েলিটি, যেটা বাস্তবতা, সেখানে আসবেন এবং সেভাবে আপনি কাজ করবেন, সেভাবে ফরেক্স শিখবেন, সেটা আমার প্রত্যাশা করছি। আজকে এখানে আমি কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন এই লাস্ট সর্বশেষ যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আপনি দেখেন এই ভিডিওটা, যে ফরেক্স শিখুন ভূতে টাকা জোগাবে, এই ভিডিওটাই আমি বলেছিলাম যে ভাই আপনি এই যে দেখেন অ্যানালাইসিস গুলো দেখেন, অ্যানালাইসিস শিখেন, ফরেক্স আপনার পক্ষে যাবে, আপনি দেখবেন। এবং সেখানে বলছি যে বার ট্রাই করেছে মার্কেট নিচে আসার, কিন্তু মার্কেট নিচে আসতে পারে নাই, দ্যাট মিনস মার্কেট আপট্রেন্ড। ওই দিন আমি বলেছি, এবং ঠিক সেভাবেই মার্কেট অলরেডি যাচ্ছে। দেখেন মার্কেট যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওই যে চ্যানেল দিছি মার্কেট সেখান পর্যন্ত যাচ্ছে। আর যদি আপনি রেজিস্ট্যান্স লেভেল দেন, দেখেন রেজিস্ট্যান্স যদি লেভেল দেন, এখানে একটা সূক্ষ্ম রেজিস্ট্যান্স লেভেল আছে এবং এরপরে রেজিস্ট্যান্স লেভেল উপরে তো দেওয়া আছে। দেখ, তো গেল এই পেয়ারটা। আপনি যান অন্যান্য পেয়ারে যান। আমার কাছে তো সারাদিনই ফরেক্স নিয়ে থাকতে ভালো লাগে, এবং আপনি নিয়ে অ্যানালাইসিস করেন, ডিসকাস করেন, মার্কেট কোন দিকে যেতে পারে সেটা নিয়ে চিন্তা করেন। সপ্তাহের প্রথমে আপনি দেখেন যে মার্কেট আপনার পক্ষে কতটুকু কাজ করে। আমরা মনে হয় গত কয়েকদিন আগেও আমরা এটা নিয়ে একটা অ্যানালাইসিস দিয়েছি, এবং সেটা অলরেডি বিভিন্ন টাইম ফ্রেমের দৃষ্টিকোণ থেকে আমি এখানে বলেছি যে উইকলি যেহেতু উপরে, তাহলে মার্কেট আপে যাবে, এবং সে অবস্থানে মার্কেট আছে। মার্কেট এখনো ডাউন শুরু হয়নি, সেটা আমরা চ্যানেল টেলে ড্র করে অনেকগুলো আমরা দেখাইছিলাম সেদিন, এবং ইউএসডি ক্যাডের অবস্থা আমরা দেখাইছিলাম, এবং মার্কেট আমাদের সেদিকে যাচ্ছে সেটা আমি মনে করি। আজকে আরো দুই একটা পেয়ার আমরা আন্দাজে আমি দিলাম, দেখি কোনটা কোনটা উঠে, আমি যাই না। আরেকটা দিলাম এই জায়গায়, খুব দ্রুত আমি মাউস টেনে দিলাম, তাহলে সেই কয়েকটা পেয়ারের আমরা একটু অ্যানালাইসিস করে দিই। যাদের আরো স্পেশালি অন্য কোনো পেয়ার অ্যানালাইসিস করা দরকার, গোল্ড দরকার, সিলভার দরকার, যদি আমাকে অনেকে বলেছেন গোল্ড এবং সিলভার দিতে বলেছেন, তো আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেব। আজকে যেহেতু অনেক কথা বলে ফেলছি, সেখানে আমি দিচ্ছি না। আমি এটা একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই আপনি দেখেন কত সুন্দর, এটা এইভাবে একটা মার্কেট অলরেডি অ্যানালাইসিস করেছি। কিছুক্ষণ আগে আমি যে পেয়ারটা মার্কেটটা দেখাচ্ছি, আপনি দেখেন এখানে এইভাবে টানেন, দেখেন এখানে টানেন, এখানে না, দুইটা জায়গা আপনি করেছেন, অন্যান্য জায়গা আপনার অটো হয়ে যাবে। আবার অনেকে বলবেন যে ভাই আমি তো এগুলা টেন নিচ্ছি, আমি তো এগুলা পারি না। দেখেন এখন যেহেতু এটা কাটা পড়ে যাচ্ছে, আপনাকে আমি একটা বুদ্ধি দেব, আপনি এটা কাটার দরকার নাই, আপনি এখানে আসেন, এখানে চলে আসেন, এবং আপনি টার্গেট রাখেন, পরবর্তী টার্গেট মার্কেট আপনার যাচ্ছে, মার্কেট এখানে দেখেন, এবং এই সপ্তাহে যাবে এবং আজকে যাবে এমন কিন্তু নয়, কিন্তু মার্কেট ঠিক এইভাবে যাচ্ছে। এরপরে আমরা ফাঁকে দিয়ে একটা কথা বলে দিই, আমাদের 1 জুন
থেকে রোববার থেকে আমাদের নতুন বেচ শুরু হচ্ছে। আপনি যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আমি ইন্টারভিউ নেব। আপনি কতটুকু কি জানেন না জানেন তার উপরে ভিত্তি করে আমরা আপনার কোর্স ফি নির্ধারণ করব। কোর্স ফির কথা ওই দিন বলে দিয়ে দিচ্ছি। আমাদের 3 থেকে 10,000 টাকা পর্যন্ত কোর্স ফি হতে পারে। কারণ আমি বলবো না যে একদম সবার জন্য একটা কোর্স ফি, না, সবার জন্য এক কোর্স ফি হবে না। কারণ যাদের দক্ষতা ভালো তাদেরকে আমি খুব দ্রুত দিয়ে দিতে পারবো। যাদের আগে অনেক দিন পর্যন্ত এই মার্কেটে আছেন, কিছু বেসিক জিনিস দিয়ে দিলে আপনি ভালো পারবেন। অতএব সবার জন্য এক কোর্স ফি এখানে হতে পারে না, কারণ এটা টেকনিক্যাল নলেজ। যে বেসিক পারে না তাকে বেসিক দিতে হবে, যে বেসিক পারে তাকে বেসিক দিয়ে বসায় রাখলে এটা বোরিং হবে। তো এখানেও আমরা চলে যাই আমরা ডেলিতে চলে গেলাম কোন পেয়ার AUDUSD-তে, এবং আমরা এখানে খুব সুন্দরভাবে আমরা যদি একটা চ্যানেল ড্রয়ের দিকে যাই, আপনি এখান থেকে একটা আমি জাস্ট দিচ্ছি, দেখেন আপনি পরবর্তীতে কি হচ্ছে। এটা অনেক বড় একটা চ্যানেল আমি দিলাম এখানে, আমি দেখাচ্ছি কিছু। দেখেন এটা কিন্তু এটার কাছাকাছি অলরেডি চলে গেছে, তাই না? এটা কাছাকাছি অলরেডি চলে গেছে, আগের সাথে মিলে গেছে অলরেডি, এবং সেই জায়গাতেই। তো এখানে যেহেতু ডেলি আজকে মার্কেটটা এইভাবে থাকলে আপনি শিওর থাকেন এই সপ্তাহে মার্কেটটা কিন্তু এখানে চলে আসবে। এখন আপনি বলবেন যে ভাই এত কিছু জানার পরেও লাভ করতে পারি না, ভাই লাভ করতে পারি না। ভাই লাভ করতে পারেন না, আপনি একটু প্রফেশনাল কারো শরণাপন্ন হন। নিজে নিজে অনেক চেষ্টা করছেন, নিজে নিজে হাজার চেষ্টা করলেও আপনি পারবেন না। আপনাকে অ্যাকাউন্ট মনিটরিং করতে হবে, ডেমো প্র্যাকটিসে আপনাকে আসতে হবে। আপনি টাকা পয়সা হারাইছেন সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে আপনাকে শিখে আবার শুরু করতে হবে। টাকা পয়সা হারাইছেন এখানে এখন ডিপোজিট করলেই আপনি সাকসেস হয়ে যাবেন এমন কোনো সূত্র ফরেক্সে নেই। তো এই যে দেখেন কি সুন্দরভাবে মার্কেটের আমরা গতিবিধি পাচ্ছি, দেখেন। ঠিক আছে, এখন উপরে চলে গেছে। আমি জানি আমার মতো অনেকেই করতে পারে, অনেক ছাত্র আমার কাছে শিখতে আসলে সময় নিয়ে করতে হয়, অবশ্য কোনো সমস্যা নেই। আমরা সকাল দুপুর রাতে আমাদের ক্লাস আছে, এবং আমি মনে করি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সেটা আপনাদের যে কোনো ইয়েতে, যেমন জুমে, গুগল মিটে, হোয়াটসঅ্যাপ, তারপরে আমরা আরেকটা আছে স্কাইপিতে স্ক্রিন শেয়ার করে, তারপরে এনিডেস্ক আছে, অনেক কিছুই তো আছে, তাই না? তো টিম ভিউয়ার তো আছে। তো আমরা এখানে ক্লাস করানোর মতো অনেক ইয়ে আছে, ঠিক আছে। মূল জিনিস হচ্ছে যে শেখা যদি উদ্দেশ্য থাকে তাহলে অনলাইনে আপনি এখানে এক্সপার্ট হতে পারবেন, এবং এখানে ভালোভাবেই এক্সপার্ট হওয়া সম্ভব হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে যদি ড্র করেন GBPUSD-তে, অবশ্যই আপনি নিউজ হোক, ফিউজ হোক, যাই হোক, মার্কেটে এখনো আপট্রেন্ডে, মার্কেট এখনো ডাউন ট্রেন্ড শুরু হয়নি। ওকে, মার্কেট এখনো ডাউন ট্রেন্ড শুরু হয়নি, অতএব এখানে আপনি এখনই সেলে ঢুকবেন না, ঠিক আছে? তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, ফরেক্স যখন গলার কাটা হয়ে যায় তখন আপনি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, অন্য একটা চাকরিতে চলে যান, অন্য একটা জবে চলে যান, হুলস্থুল করবেন না, ঠান্ডা মাথায় আমি যে 3টা কথা বলে দিছি, 3টা যে পয়েন্ট দিছি, 3টা পয়েন্টের আলোকে আপনি উইদাউট ট্রেনিং আর শুরু করবেন না, আপনি ডিপোজিট করবেন না বারবার, বরং আপনি একটা জব বা অন্য কোনো জায়গাতে আপনি চলে যান, আপনি ইনশাল্লাহ ভালো করবেন। তো ভিডিও আজ আর দীর্ঘায়িত করছি না, যাদের যে অ্যানালাইসিস দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন, 017638463005 হোয়াটসঅ্যাপে নক দেবেন। আশা করি আমি রেসপন্স করবো, এবং আপনি কোন পেয়ারে আপনার অ্যানালাইসিস করা দরকার সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে 1 জুনের আগে আমাকে কনফার্ম করতে হবে, কারণ 10 জনের বেশি স্টুডেন্ট আমি নিই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।